অনেক শত বছর কেটে গেছে, মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কিন্তু ধীরে ধীরে তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করল। মানুষ মূর্তি বানিয়ে পূজা করত। অন্যায়, পাপ আর অত্যাচারে পৃথিবী ভরে গেল। তখন আল্লাহ একজন নবী পাঠালেন, নূহ আলাইহিস সালাম। তিনি দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি ছেড়ে দাও, নইলে ভয়ঙ্কর শাস্তি আসবে। কিন্তু মানুষ হাসত। কেউ বলতো, এই বৃদ্ধ পাগল হয়ে গেছে। কেউ তার দিকে মাটি ছুঁড়ে মারত, কেউ কান বন্ধ করে চলে যেত। তবুও নূহ আলাইহিস সালাম থামেননি। 50 বছর, 100 বছর, 200 বছর, এভাবে প্রায় 950 বছর তিনি মানুষকে সত্যের পথে ডাকলেন। কিন্তু খুব অল্প কয়েকজন ঈমান আনল। একদিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, এখন একটি বিশাল নৌকা তৈরি করো, শাস্তি খুব কাছাকাছি। নূহ আলাইহিস সালাম মরুভূমির মাঝে নৌকা বানানো শুরু করলেন। মানুষ হেসে গড়াগড়ি খেত। মরুভূমিতে জাহাজ, এখানে কি সমুদ্র আছে? কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন, আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। দিনের পর দিন কাঠ কেটে বিশাল নৌকা তৈরি হলো। তারপর এক ভয়ঙ্কর দিন এলো। আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো। হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি নামল। শুধু আকাশ থেকেই না, পৃথিবীর মাটি থেকেও পানি বের হতে লাগল। চারিদিকে পানি আর পানি। নূহ আলাইহিস সালাম দ্রুত মুমিনদের নৌকায় ওঠালেন। পশু পাখির জোড়াও তোলা হলো। ঠিক তখন তিনি দেখলেন তার নিজের ছেলে দূরে দাঁড়িয়ে। নূহ আলাইহিস সালাম চিৎকার করে বললেন, বাবা, নৌকায় উঠে আসো, কাফিরদের সাথে থেকো না। কিন্তু ছেলে অহংকার করে বলল, আমি পাহাড়ে উঠে বাঁচব। নূহ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ঠিক তখন বিশাল ঢেউ এসে তার ছেলেকে গ্রাস করে ফেলল। পানি এত বেড়ে গেল যে পাহাড়ও ডুবে গেল। মানুষ চিৎকার করছিল, বাঁচার জন্য দৌড়াচ্ছিল। কিন্তু তখন আর সময় ছিল না। পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে গেল। শুধু নূহ আলাইহিস সালামের নৌকা বিশাল ঢেউয়ের মাঝে ভেসে চলল। দিনের পর দিন। অবশেষে আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো। হে আকাশ, থেমে যাও। ধীরে ধীরে পানি কমে গেল। নৌকা এসে থামল এক পাহাড়ের উপর। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, কারণ আল্লাহ মুমিনদের রক্ষা করেছিলেন। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর সতর্ক বার্তা নিয়ে হাসাহাসি করা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। আর ঈমানদারদের আল্লাহ কখনো একা ছেড়ে যান না।